আসসালামু আলাইকুম মেরে প্রিয় দোস্ত। আমি মাঝে মাঝে নিজেকে নিজে প্রশ্ন করি, এ আব্দুল কুদ্দুস, তুই এত মেহনত করস, সমস্ত মেহনতের একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে, কিন্তু এই জিনিসটা তুই কী করে মনে করছ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা উদ্দেশ্যে তোকে পাঠাইছে দুনিয়াতে শুধু সংসার করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য কি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছে? আসলে দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, দুনিয়াটা কাফির বেদিনের জন্য জান্নাত, আর মুমিন ব্যক্তির জন্য দুনিয়াটা হলো জেলখানা। তারপরে আমরা ভালোভাবে থাকার জন্য কত মেহনত করি, কত কিছু না করি, মিথ্যা কথা, ধোঁকাবাজ, হারাম কামাই, আরও কত কিছু না করি। আল্লাহ পাক আমাদের সমস্ত গোপন বিষয় ঠিকই ভালোভাবে জানে। আসলে দুনিয়া হলো থাকার জায়গা না মেরে বিয়ারে দোস্ত। আমরা যদি মেহনত করতে করতে দুনিয়ার মালিক হয়েও যাই, তারপরও এ দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়াতে কোনো মানুষে থাকতে পারছে না। তার জন্য আমাদেরকে আল্লাহ যে আমাদেরকে জ্ঞান শক্তি দিয়েছে, এই জ্ঞান শক্তি আল্লাহকে আমরা চিনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামান্য না পাকে পানি দিয়ে কত একটা বডি বানাই দিছে। এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকতাম না। আল্লাহ কি না পারে, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহকে ভুলে যাওয়াটা উচিত ছিল না, কিন্তু তারপর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদের জন্য কি না করেছে, কি না করেছে, সমস্ত কিছু করেছে আমাদের জন্য। একটা সুস্থ দেহ দিয়েছে, চোখ দিয়েছে দেখার জন্য, জবান দিয়েছে কথা বলার জন্য। তারপর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। সত্যি এমনটা করা উচিত ছিল না। আমরা যেটাই করি আমরা আল্লাহর কাছে ঠিকই যেতে হবে। আমাদের এ মুখ আমরা কাল হাসরের দিনে আল্লাহকে কীভাবে দেখাবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে দেখাবো, সাহাবায়ে কেরামকে কীভাবে দেখাবো? সাহাবায়ে কেরাম, আমার থেকে মনে হচ্ছে যে আমরা যদি সাহাবায়ে কেরামের জমানার মধ্যে থাকতাম, তাহলে সাহাবায়ে কেরাম আমাদেরকে মুনাফিক বললে সেটা ঘোষণা করতো, যুদ্ধের ঘোষণা করতো, যে মুনাফিকের সাথে আমাদের যুদ্ধ হবে। হায় আফসোস। আর আমরা যদি সাহাবায়ে কেরামকে যেমন আমাদের দেখতাম, তাহলে আমরা তাদেরকে মনে হয় পাগল ভাবতাম যে তারা কি করছে। এটাই সাহাবায়ে কেরাম, স্যালুট তাদের জন্য। আমরা তাদেরকে ফলো না করে আমরা সালমান খান, আমির খান, তাদের মতন আর কত স্টারকে আমরা ফলো করি, যারা নামাজ পড়ে না, ফকাশে আল্লাহকে গালে দিতেছে, ফকাশে আল্লাহর হুকুমকে ধ্বংস করতেছে, তাদেরকে আমরা সাপোর্ট করে ফলো করি। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আমরা তাদেরকে যদি মহব্বত করে থাকি, তাহলে তাদের সাথে আমাদের হাসর হবে। যদি আমরা আল্লাহ রসুলকে, সাহাবায়ে কেরামকে, আম্বিয়া কেরামকে যদি আমরা ভালোবাসি, তাহলে ইনশাল্লাহ তাদের সাথে আমাদের হাসর হবে।